হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল, তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্টেট মেডিকেল ফ্যাকাল্টি 2024-এ অ্যাডমিশনের জন্য যে কাউন্সিলিং প্রসিডিওর রয়েছে, অফলাইন কাউন্সিলিং। এই অফলাইন কাউন্সিলিংয়ে তোমাদের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে। আজকের এই ভিডিওতে কথা বলবো যে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির অফলাইন কাউন্সিলিংয়ে তোমরা কিভাবে, কতগুলো সিট রয়েছে, কোথায় কি রয়েছে, ঠিক আছে, কিভাবে আপডেট পাবে, প্রথম দিন কাউন্সিলিং হয়ে যাওয়ার পরে দ্বিতীয় দিন কাউন্সিলিংয়ে কিভাবে আপডেট পাবে, দ্বিতীয় দিনে কতগুলো সিট বেঁচে রয়েছে কিভাবে দেখবে, ঠিক আছে, কিভাবে তোমরা ওখানে যে ডিসপ্লে থাকবে, সামনে যে প্রজেক্টর থাকবে, সেই প্রজেক্টরে তোমরা কিভাবে দেখবে যে কোথায় কতগুলো সিট রয়েছে, ঠিক আছে, কিভাবে বুঝবে কোনটা গভর্নমেন্ট কলেজ, কোনটা প্রাইভেট কলেজ, কোনটা এসসির সিট, কোনটা জেনারেলের সিট, ঠিক আছে, কি রয়েছে, কি বিষয়, সবকিছুই আজকের এই ভিডিওতে কথা বলবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে একটি লাইক করে দিও। তোমাদের একটা লাইকে কিন্তু মোটিভেট হয়ে আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো মিনিমাম এই ভিডিওতে 100 লাইক আমি টার্গেট রাখছি, তো তোমরা আশা করি 100 লাইক করে দেবে, ঠিক আছে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা দেখে নেই যে গত বছরে আপডেটেড যে সিট ম্যাট্রিক্স, ঠিক আছে, এই আপডেটেড সিট ম্যাট্রিক্সটা তুমি কোথায় পাবে? তোমাদের প্রথম দিনের কাউন্সিলিং হয়ে যাওয়ার পরে, ঠিক আছে, স্টেট মেডিকেল ফ্যাকাল্টির এন্ট্রান্স এক্সামিনেশনের সাইটে তোমাদের এই আপডেটেড সিট ম্যাট্রিক্সটা তোমরা পেয়ে যাবে। তো এটা হচ্ছে গত বছরে, ঠিক আছে। এরকমভাবেই তোমরা তোমাদের প্রথম দিনের কাউন্সিলিং হয়ে যাওয়ার পরে, ঠিক আছে, প্রথম দিনে যাদের ইডব্লিউএস, এসসি, এসটি কাউন্সিলিং আছে, ঠিক আছে, তাদের কাউন্সিলিং হয়ে যাওয়ার পরে কতগুলো সিট বেঁচে থাকছে সেগুলো তোমরা কিভাবে দেখবে। তোমাদের শুধুমাত্র স্টেট মেডিকেল ফ্যাকাল্টির এন্ট্রান্স এক্সামিনেশনের ওয়েবসাইটে চলে যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখে নিতে পারবে সবগুলো কলেজে কতগুলো, কোন কলেজের জন্য কতগুলো সিট আছে, কোন কোর্সের জন্য কতগুলো সিট আছে, সেগুলো তোমাকে দেখতে হবে। তো এখানে দেখো আপডেটেড যে সিট ম্যাট্রিক্সটা আছে, এখানে তোমাদের আমরি হসপিটালের জন্য দেখো যে প্রাইভেট হসপিটাল আছে, তারপরে আমরি হসপিটাল, অ্যাপোলো হসপিটাল, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ বা অন্য বাঁকুড়া মেডিকেল কলেজ, তো এই যে কলেজগুলো আছে এখানটায় দেখো এবার তোমাকে যে জেনারেলের সিট, ঠিক আছে। এবার এই কাউন্সিলিংটা তোমরা যারা এসসিতে যাবে, ঠিক আছে, তোমাদের এসসিতে কাউন্সিলিং হবে। এবার তোমরা যারা এসটিতে যাবে, তোমাদের এসটির জন্য যে যে সিটগুলো আছে সেগুলো তোমাদের দেখাবে, ঠিক আছে। তারপরে তোমাদের যে কি বলে ওবিসি এ বি তে যাবে, তোমাদের ওবিসি এ বি এর জন্য দেখাবে, ঠিক আছে। এবার দেখো এখানে ডিআরটিতে কতগুলো সিট আছে, অপটোমেট্রিতে কতগুলো সিট আছে, ডিআরটিতে কতগুলো সিট আছে, এভাবে কিন্তু প্রতিদিন আপডেটেড হতে থাকবে, ঠিক আছে। যতগুলো প্রথম দিনে যে যে স্টুডেন্টসরা যাবে তারা যদি ভর্তি হয়ে যায়, ঠিক আছে, দেখা গেল তোমার আগে যারা ছিল তারা যদি ভর্তি হয়ে যায়, সেই সবগুলো সিট ফিল আপ হয়ে যায়, তখন কিন্তু জিরো হয়ে যাবে, ঠিক আছে। সেই কোর্সটার জন্য, সেই কলেজের জন্য সেই সিটটা জিরো হয়ে যাবে। তো এইভাবে আস্তে আস্তে সিটটা কিন্তু কমতে থাকবে। তোমাদের যে সিটগুলো আছে গভর্নমেন্ট, প্রাইভেট, ইএসআই, সব যে সিটগুলো আছে সেই সিটগুলোতে প্রথম দিকে যারা কাউন্সিলিংয়ে যাবে তারা কিন্তু আস্তে আস্তে ফিল আপ হতে থাকবে, ঠিক আছে। এবার তোমাদের যে 15 তারিখ পর্যন্ত কাউন্সিলিং আছে, 6 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, এই 6 থেকে 15 তারিখের মধ্যে যাদের যাদের প্রথম দিক থেকে দেখা গেল যে 15 তারিখ পর্যন্ত না যাওয়ার আগেই সব সিট ফিল আপ হয়ে গেল, তাহলে কিন্তু 15 তারিখের কাউন্সিলিং আর হবেই না, ঠিক আছে। তো এরকমভাবেই তোমাদেরকে কাউন্সিলিংটা কিন্তু হবে। তো যতগুলো সিট, যতক্ষণ না পর্যন্ত সিট ফিল আপ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কাউন্সিলিং হতেই থাকবে। আর আপডেটেডটা তোমরা পাবে একমাত্র স্টেট মেডিকেল ফ্যাকাল্টির ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি প্রতিদিন যতগুলো করে সিট ফিল আপ হচ্ছে, ঠিক আছে, কতগুলো সিট বেঁচে থাকছে, পরের দিন যারা কাউন্সিলিংয়ে যাবে, 7 তারিখে যারা কাউন্সিলিংয়ে যাবে, ঠিক আছে, এরকমভাবে পরপর যারা কাউন্সিলিংয়ে যাবে, 6 তারিখ থেকে তো শুরু হবে, তারপরে পরপর যারা কাউন্সিলিংয়ে যাবে তোমরা কিভাবে কতগুলো সিট কোথায় বেঁচে আছে সেগুলো আমিও তোমাদেরকে দিয়ে দেবো। আর তোমরা স্টেট মেডিকেল ফ্যাকাল্টির এন্ট্রান্স এক্সামিনেশনের ওয়েবসাইটে গিয়ে নিজেরাই দেখে নিতে পারবে যে তোমরা কতগুলো সিট কোথায় বেঁচে আছে, সেই কলেজে তোমার জন্য কি সিট আছে। এবার এরকমভাবে তুমি দেখে নিবে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির ওয়েবসাইটে গিয়ে। তারপরে এবার তোমাকে, তুমি যখন কাউন্সিলিংয়ে চলে যাবে, ঠিক আছে, ওখানটায় এরকম তোমাকে ডিসপ্লে করা থাকবে, ডিসপ্লেতে তোমাকে দেখাবে, ঠিক আছে। যেগুলো দেখো কালারিং আছে, এই কালারিংগুলো কিন্তু তোমার সিট মানে আছে। আর যেগুলো দেখো কোনো কালার নেই, জিরো জিরো করা, সেগুলোতে কিন্তু কোনো সিট নেই, ঠিক আছে। উপরে কোর্সের নাম লেখা থাকবে, উপরের হেডিংয়ে কোর্সের নাম, বাঁদিকে থাকবে কলেজের লিস্ট, তারপরে থাকবে টাইপ, গভর্নমেন্ট কলেজ না প্রাইভেট কলেজ, সেগুলো থাকবে। তারপরে ক্যাটাগরি, তুমি যে ক্যাটাগরিতে যাবে, তুমি এসসিতে গেলে এসসিতেই তুমি অ্যাডমিশন হবে, তুমি এসটিতে গেলে এসটিতেই অ্যাডমিশন হবে। এরকমভাবে তোমাকে এসসি, এসটি, ওবিসি, এবি হয়ে যাওয়ার পরে তারপরে জেনারেলের মানে কম্বাইন্ড মেরিটের জন্য শুরু হবে। তো এরকমভাবে তোমরা তোমাদের কোর্স নিয়ে, ঠিক আছে, তারপরে যে কলেজে তোমার থাকবে, তোমার আগের জন যারা ভর্তি হয়ে যাবে তাদেরকে বাদ দিয়ে, ঠিক আছে, আস্তে আস্তে এরকমভাবে কিন্তু সিটটা কমতে থাকবে। তোমাদের আগের যারা ভর্তি হয়ে যাবে ওরা আগেই নিয়ে নেবে, তারপরে নিয়ে নেওয়ার পরে যেগুলো বেঁচে থাকবে ওগুলো আস্তে আস্তে ফিল আপ হতে থাকবে, ঠিক আছে। মনে করো অনেকগুলো সিট আছে, যার যার র্যাঙ্ক 1, ঠিক আছে, সে আগে এক, যার র্যাঙ্ক আছে সে মানে সবগুলো তার হাতে আছে, এবার সে যেটা নিবে সেটাই তার, ঠিক আছে। এরকম ভাবে তোমার আস্তে আস্তে করে
এই সিটটা কমতে থাকবে। যখন না পর্যন্ত শেষ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কাউন্সিলিং চলতে থাকবে, ঠিক আছে? এবার দেখো এরকমভাবে তোমাকে কালারিং যে করা আছে এই কালার অনুযায়ী তোমাকে দেখতে হবে যাতে তোমার সুবিধা হয়, ঠিক আছে? আর যেগুলো জিরো করা আছে সেগুলোতে কোনো কালার নেই। তো এরকম থাকবে। এটা গত বছরের সিট ম্যাট্রিক্স, গত বছর যে কাউন্সিলিং হয়েছিল সেটার ছবি এখানে, ঠিক আছে? তো এরকমভাবে তোমাদের কাউন্সিলিংটা হবে, এরকমভাবে তোমরা দেখতে পারবে বাইরে। তারপরে দেখো এই যে এরকম বাইরে ল্যাপটপ দেওয়া থাকবে, স্ক্রিন দেওয়া থাকবে, ডিসপ্লে করা থাকবে যে কতগুলো সিট আছে, কতগুলো কি আছে, ঠিক আছে? এরকমভাবে তোমরা দেখতে পারবে সেখানটায় যে ডিএমএলটির জন্য কোন কলেজে কতগুলো আছে, গভর্নমেন্ট কলেজে কতগুলো আছে, কোন ক্যাটাগরিতে কতগুলো সিট আছে, ঠিক আছে? ডিআরডি, ডিওপটি, ঠিক আছে? ডিআরটি, ডি অপটোমেট্রি, ঠিক আছে? ডিএনইপি, এরকমভাবে তোমরা দেখতে পারবে যে কোন কোর্সের জন্য কতগুলো সিট আছে এবং কোন কলেজটি গভর্নমেন্ট কলেজ এবং কোন কলেজটি প্রাইভেট কলেজ, ঠিক আছে? এখানে তোমার কলেজের লিস্ট থাকবে। তারপরে তুমি গভর্নমেন্ট কলেজ নিলে গভর্নমেন্ট কলেজও পেয়ে যাবে, তুমি প্রাইভেট কলেজ চাইলে প্রাইভেট কলেজও পাবে। তো গভর্নমেন্ট কলেজগুলোতে যেহেতু সবার প্রথমে যাদের র্যাঙ্ক থাকে তারা গভর্নমেন্ট কলেজে পড়তে হয়, সেই জন্য প্রথম দিকে গভর্নমেন্ট কলেজে তুমি দেখতে পারবে। তারপর তুমি যদি চাও প্রাইভেট কলেজ নিতে তাহলে প্রাইভেট কলেজও নিতে পারবে, ঠিক আছে? এরকমভাবে তোমার এই কাউন্সিলিংটা হবে স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে। তো এরকমভাবেই কিন্তু সিটগুলো আস্তে আস্তে ফিল আপ হয়, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে কিভাবে তোমরা সিটগুলো আপডেট পাবে, আপডেটেড সিট ম্যাট্রিক্স কিভাবে পাবে। তোমরা স্টেট মেডিকেল ফ্যাকাল্টির ওয়েবসাইটে চলে যাবে, নিজেরাই কিন্তু স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে কতগুলো সিট বেঁচে আছে প্রথম দিন কাউন্সিলিং হওয়ার পরে, দ্বিতীয় দিন কাউন্সিলিং হওয়ার পরে নিজেরাই কিন্তু জানতে পেয়ে যাবে, ঠিক আছে? আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে থাকো, সেখানে আমি তোমাদেরকে রেগুলার আপডেট দিয়ে দেবো যে কতগুলো সিট কবে বেঁচে আছে, কোন ক্যাটাগরির জন্য, কোন কাস্টের জন্য, সব কিছু কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে তোমাদের সাথে আমি দেখা করব। তোমাদের মধ্যে অনেক প্রশ্ন আছে, তোমাদের কমেন্টগুলো ঠিকঠাকভাবে সঠিক সময়ে রিপ্লাই দিতে পারছি না, তো তোমাদের অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি সম্ভব। তোমরা সঙ্গে থাকো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।